এই আলফা জিল্লু কই? জিল্লু আসছে তো। আরে জিল্লু না আসলে তো খেলাই হবে নি। জিল্লু আমাকে বললো যে আসবে, তো দেরি হচ্ছে জিল্লুর। ওই যে আসছে মনে হয় জিল্লু। আরে রাশেদ, কি অবস্থা? খেলা শুরু করিস নে? আরে এত দেরি কি জন্যে? 3টা লোক এখানে বসে আছি, তো দেরি করে আসলে খেলা হয় নাকি? তুড়ি থেকে বসে আছে এই জায়গাতে। আচ্ছা আচ্ছা, লে 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 খেলা শুরু করতে। আর ভালো লাগতেছে না, নেশাও ঠিক আছে খেলার। এই তো মশা ভিন ভিন করছে। বাট এক বাট 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 এস দান সব আমার এস হেল ম্যান হেল দান লে নে ইস পেয়ে গেল। দোস্ত মাল কই রে? মাল ছাড়া কি খেলা জমে? মালটা নিয়ে আসিস নি? এই আরে জিল্লু, মাল তো নিয়ে আসছি, মাল ছাড়া কি খেলা যাবে নাকি? লে, 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 আরে লে। জিল্লু, মাল ছাড়া তো আড্ডাই জমবে না রে। লাল পানি লাল পানি। দোস্ত তো একটা মাল রে দোস্ত, আহ! মনের মতো দোস্ত। লে পিটা পিটা ধর। খেলা হবে। আহ! শালা হ্যাঁ, দে মাল ভাঙ। আরে মাল ছাড়া কি খেলা জমে? মার এই মাল দে এরবার মাল দে। মালটা ভাঙ বন্ধু। এটাই তো চাই আমি। আজ খেলা হবে, দোস্ত দে অল্প অল্প, 1 প্যাক 1 প্যাক। এই জিল্লু, মালটাকে আমাকে দে, দোস্ত খাই রে। আগে আমাকে লে দে। লে 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 খা। এই মারলে কিছু হয় নাকি ওটা? আর জমে উঠেছে খেলা, জমে উঠেছে। আহ! মার 100 মার। এই কড়া মাল বন্ধু। শেষ সেই রে। দান আমার সব। মাল ডাল বন্ধু। আজকে আমি জিতবো। মাল ঢালো। শাবাশ। কেমন পিনিক বন্ধু? জলে পড়ে শান্তি হয়ে গেল দোস্ত। আরেকটু মেরে দিই। মালের কি টেস্ট রে রশিদ, মালের সেই টেস্ট দোস্ত। জবর মাল নিয়ে আসিস তুই, কড়া মাল। লাও তুমি আরেকটু খেয়ে লাও। খেলাটা জমে উঠেছে। খেলা ফেলা শালাকে মার। আর কিছু না করছে। এবার দান আমার দে রশিদ, মাল ফেলা দেন আমার দে। সব লি যাবো আমি আজ। মশা ভিন ভিন করে রে, মশা ভিন ভিন করে। রাজার বাড়ি মশা আইলো গরিবের ঘরে। মশা ভিন ভিন করে, মশা ভিন ভিন করে। রাজার বাড়ি মশা আইলো গরিবের ঘরে। মারে বন্ধু লে হালুয়া। শালা খেলা শেষ দোস্ত। আর খেলবো না, বাড়ি যাবো। ফুল পেনে আজকে হয়ে গেছে। আজকে সব তো আমি জিতে আর গেছি। শালা আমি জিতছি আজ, আমার জান সব। তুই কি বলিস এগুলো? যাও বাড়ি যাও। ওট বন্ধু। দোস্ত আস্তে আস্তে। দোষ তুমি আমার জানের দোষ। চলো আজ জবর মাল হয়েছে দোষ। আর ভাল লাগছে না। যা দোষ, মালটা কি দেশি না বিদেশি? একেবারে খাঁটি দেশি খাঁটি। এই কারণে তো বেশি নিশ হয়েছে। ইস দোস্ত, একটা তো কোনো কাজ হচ্ছে না। আজ একটা সকাল থেকে কোনো মাছি পেনো না। কিভাবে খেলাধুলা হবে বলতো? তাই তো রে দোস্ত, পাইয়া গেছে মাছি। জয়মা যাবো, জয়মা চাই দেখতেছি। দোস্ত মনে হয় যাওয়ার সময় নামাজ পড়তে গেছে, এখনই কামটা বানানোর দরকার। আচ্ছা দেখি আশেপাশে কেউ আছে নাকি। দেখ তো। নাই নাই নাই, মনে হচ্ছে তো নাই দোস্ত। ঠিক আছে, চ যা যাক। জবর মাল রে দোস্ত। হ্যাঁ তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। সিস্টেম তো সেই মাল রে দোস্ত। হচ্ছে না কে, লড়ছে না কে? এই লড়ছে। বড় বড়। চ চ দেখ আশপাশে কেউ আসছে। নাই নাই নাই, দে 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 দে। দান মারছি রে, মারছি মারছি। হ্যাঁ আরে জিল্লু, এটি সাইকেল না হুন্ডা না মোটরসাইকেল? তুই আসলে শালা মালখোর। আরে চ, এরকম লোকজন থাকতে পারে, তাড়াতাড়ি চ। কাটতি শালা বুঝছে না। এই এটা জিল্লু না? এই জিল্লু, এদিকে 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 এদিকে। দোস্ত আসতেছে। দোস্ত কি খবর বল?
দোস্ত তোর দিনকাল কেমন যাচ্ছে এখন বলতো? এভাবে কি তোর জীবন যাবে? আরে দোস্ত, বিন্দাস আছে, আমি বিন্দাস। আমার জীবন অন্যরকম, সেই শান্তিময় জীবন। এভাবেই আমার জীবন আমি পার করতে চাই। তুই যেটা জীবন মনে করিস আসলে এটা জীবন না, বুঝছিস? এই যে মদ খাস, তাস খেলিস, গরু চুরি করিস, এগুলা কি জীবন হতে পারে বল? দোস্ত, তুই জীবনে মানেই জানিস না। আরে এগুলো করতে গেলে টাকা লাগে, টাকা। আর এগুলো ট্র্যাডিশন। তুই তো বালের এই খ্যাত মার খাওয়াই জীবন নিয়ে পড়ে আছিস, সেই আদিম যুগের কাহিনী নিয়ে আসি তুই তুলিস। ঠিক আছে কি? এসব কথা আমার কাছে আর কোশ নেই। তুই আমার পথে আয়, মজা লাগবে অন্যরকম, শান্তি শান্তি, রিল্যাক্স। দোস্ত তুই যেটা আসলে জীবন মনে করছিস এটা আসলে জীবন না, এটা হলো অন্ধকার জীবন। আমি চাই না তুই আমার বন্ধু হয়ে অন্ধকারে চলে যাস, বুঝছস? আমার এক হুজুর আছে, চল হুজুরের কাছে যাই, তবা তিল্লা তুই ভালো হয়ে যা। আমি চাই তুইও জান্নাতে যা, আমিও জান্নাতে যাই। ধুর, তুই এটা কথা কস? হ্যাঁ, কি করতে আমার কাছে আইছিস? আমাকে এই কারণে তুই আমাকে ডাকলি বলতো? আমার এত কাজ আছে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমার বন্ধু আমার ডাকতেছে, ওই বাড়িতে একটা কাজ বানাতে হবে। তোর এসব এই খাওয়া দেয় আজারি কাজ মার্কা কথা আমাকে আর বলবি না। হ্যাঁ, এগুলো আমার পছন্দ না দোষ। পারলে আমার কাছে আয়, আর না পারলে তুই হুজুরলি থাকে গা। ঠিক আছে, আমি চলে যাবো, তুই ভালো থাকিস। দেখ, আমার দোস্ত আমারে বললো, বিষয়টা আসলে ভালো কথাই বলছে। এভাবে আর কতদিন চলবো আমি? এটা একটা জীবন, আমার শান্তিও লাগে না, কিছু ভালোও লাগে না। কি যে করি, নাই দোস্তের কাছে যাই, যাই দেখি কোন হুজুরের কাছে নিয়ে যাবে, সেখানে একটু যাই, দেখি কী অবস্থা। যদি আল্লাহ হিদায়াত দেয় তাহলে ভালোই হবে না, আমাকে আর শান্তি লাগছে না। যাই। দোস্ত, আমি তোরে খুঁজতেছিলাম। ঠিক আছে, আসলে দোস্ত তুই কথাগুলো ঠিকই বলছিস। আমি এটা অ্যানালাইজ করছি এবং ভাবলাম যে আসলে এই জীবন আসলে এভাবে চলতে পারে না দোস্ত। তোর সাথে আমি খারাপ ব্যবহার করলাম, অনেক খারাপ ব্যবহার করছি, তুই আমার মাফ করে দিস। তুই আমার দয়া করে, তোর যে কোন হুজুরের কথা বলছিলি আমাকে একটু নিয়ে এসো দোস্ত। চল চ। হযরত কেমন আছেন? আসলাম বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনার কাছে। সেটা হলো আমার বন্ধুটা ইসলাম থেকে পথভ্রষ্ট হয়ে গেছে। এখন কি করে ওকে ইসলামের পথে আনা যায়, দ্বীনের পথে আনা যায়, আমি চাচ্ছি সেই নসিহত যদি আপনি দিতেন। ভাইজান কি খবর? তাহলে আপনার ভাই নিয়ে আসছেন, একটু শুনি দেখি কি অবস্থা আপনার। হুজুর, আসলে আমি বিগত দিনগুলোতে অনেক গুনাহ করছি। হ্যাঁ, এমন কোনো গুনাহ নাই যে আমার দ্বারা সংগঠিত হয় নাই। যেমন ধরেন আপনার তাস খেলা থেকে শুরু করে মদ খাওয়া, চুরি চামারি করা, আরও অন্যান্য যত ধরনের পাপ আছে ধরেন। আর প্রতিনিয়ত তো হুজুর মানে খারাপ কাজ করতে থাকি। তো আমার বন্ধুকে আমি বলছি যে আসলে আমার ভালো হওয়া উচিত, বন্ধু আমাকে বুঝাইছিল, এই কারণে আপনার কাছে আসা। এখন আপনি আমাকে দয়া করে একটু নসিহত করুন, যেন আমি হেদায়েতপ্রাপ্ত হই। মাশাআল্লাহ, আসলে একটি মানুষ পাপ করার পরে বোঝা বা নিজে সেই পথ থেকে ফিরে আসা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। আল্লাহ রাসূলের হাদিস, তিনি বলছেন যে কোনো মুসাফির মরুভূমিতে সে সফররত অবস্থায় আছেন, তার সয় সম্বল যত কিছু দরকার সফরের জন্যে সমস্ত কিছু নিয়ে একটি উটের পিঠে বোঝাই করে যাচ্ছেন। এমন তো অবস্থায় ক্লান্ত হওয়ার পরে পথিক একটু বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়েছেন। এরপরে ঘুম ভাঙার পরেই দেখছেন যে তার উটটি আর নাই। এই মরুভূমিতে সে অনেক খোঁজাখুঁজির পরে যখন আর উটটি ফিরে না পায়, সেই সময়তে হতাশাগ্রস্ত হয়, দুশ্চিন্তায় তার মৃত্যু সুনিশ্চিত এমন একটি জায়গা থেকে তিনি আবার কোনো আশা না পেয়ে, কোনো রকম আলোর সন্ধান না পেয়ে ক্লান্ত অবস্থায় আবার ঘুমিয়ে পড়ে। এই ঘুমন্ত ব্যক্তি আবার জাগ্রত হওয়ার পরে সে দেখছে যে তার সেই উট তার সামনেই দণ্ডায়মান। এই ব্যক্তি মৃত্যুর এই কূপ থেকে ফিরে আসা, নিশ্চিত মৃত্যু। এই মরুভূমিতে কোনো সাহায্য করে নাই, কোনো খাদ্য নেই, পানিও নেই, সব উটের পিঠে ছিল। অথচ এই হারানো উট ফিরে পাওয়ার পরে এই পথিক মুসাফির যতটা সন্তুষ্ট হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর বুকে কোনো মানুষ, পাপাচারী ব্যক্তি যদি, গুনাহগার ব্যক্তি যদি তার পাপের জন্য, তার গুনাহের জন্য বুঝে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চাইতে ওই বান্দার উপরে বেশি সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। ভাইজান, এখন আপনার জন্য একটি নসিহত হচ্ছে যে আল্লাহ রাসূলের জীবদ্দশায় যে আমরা শিক্ষাগুলো পাই, সেটা হচ্ছে
সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার জন্য, আমি যেটা বলছি আল্লাহ রাসূলের হাদিসের আলোকে, সেটা হচ্ছে মিথ্যা ছেড়ে দেয়া। হুজুর এটা একটা কোনো কাজ হইলো? আমাদের এটা কোনো বিষয়ই না তো হুজুর, কি বলিস? ঠিক ঠিক। আসলে বিষয় হচ্ছে যে আমরা বাহ্যিকভাবে দেখি যে আসলে মিথ্যা আমাদের কাছে অনেক তুচ্ছ একটি ব্যাপার, কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী মিথ্যা হচ্ছে সকল পাপের মূল মা। আপনি আমি যদি মিথ্যা ছেড়ে দিতে পারি, সেজন্য হয়তো বা বুঝতে পারছি না, কিন্তু মিথ্যা ছাড়ার পরে আমাদের জীবনের যে আমাদের অন্ধকারচ্ছন্নতা আর এই আলোকিত জীবন, ওই দুইটার মধ্যে পার্থক্য বোঝা যাবে। আপনার এই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে মিথ্যা ছাড়াটা এটা কোনো ব্যাপার না বা অনেক সহজ, তো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আপনার জন্যে, অবশ্যই আল্লাহ যেন সহজ করে দেন। আপাতত আপনি একটা সপ্তাহের জন্য আপনার জন্য নসিহত হচ্ছে যে আপনি মিথ্যা ছেড়ে দেন, কোনো সময় মিথ্যা বলা যাবে না, সদা সর্বদা সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ হুজুর, এক সপ্তাহ পরে আমি আসবো। পারবে, আমার দোস্ত পারবে, এই হিম্মত আছে ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য করুক, আল্লাহ তৌফিক দান এবং এক করেন সপ্তাহ পরে ইনশাআল্লাহ। হুজুর অবশ্যই আসবো আপনার কাছে। অবশ্যই আসবেন আমাদের দোয়া ইনশাআল্লাহ। করবেন হুজুর। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এ জিল্লু কই জিল্লু? জিল্লু আসছে ভাই। আসতেছি। এই জিল্লু, এই যে মাল। না রে দোস্ত, আমি আর খেলতে পারবো না। গতকালকে আমি হুজুরের কাছে গেছিলাম, হুজুর আমাকে বলছে যে আর আপনি মিথ্যা কথা বলবেন না কখনো। তা আমি হুজুরকে দোস্ত কথা দিছি, দোস্ত আমি এই জীবন থেকে ফিরে আসার চেষ্টা করতেছি, আমি মিথ্যা কথা বলতে পারবো না। এখন যদি তোর সাথে আবার খেলি আমি, আবার মিথ্যা কথা আমাকে বলা লাগবে। অতএব আমি এই কাজে আর নাই খ। তোরা ভালো থাকিস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরে কালকে তাস খেললো, চুরি করলো, মদ খেলো, আর আজকে ভালো হয়ে গেল একদিনে। শুনলো হুজুর, যা। খেল, বাট বাট বাট। দেখ খা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আমিন। ইয়া রাব্বি কারীম, ইয়া আল্লাহ তুমি রহমানুর রহিম, আমি এক গুনাহগার বান্দা, তোমার দরবারে হাত তুলবো। অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, রব্বে কারীম এমন কোনো খারাপ কাজ নাই আমি এই জিন্দেগিতে করি নাই গো আল্লাহ। তুমি তো গফুরুর রহিম। আমার বন্ধুরা আমাকে ডাকে আল্লাহ, আমার মন চাই করতে, কিন্তু আমি কথা দিয়েছি হুজুরকে মিথ্যা কথা বলবো না আল্লাহ। এই পথে আসা খুব কঠিন, পাপ কাজ করা খুব সহজ। আল্লাহ তুমি ওই সাহায্য করো, তুমি আমার এতিম করো না ইয়া রব্বে কারীম, তুমি ওই সাহায্য করো, হেদায়েত দান করো। আমি আর পাপ করতে চাই না, গফুর রহিম জাল জালালি আল ইকরাম, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে মাফ করে দাও, সঠিক পথে আমাকে পরিচালিত করো। এ আল্লাহ তুমি আমার দোয়াগুলো কবুল করে নাও, কবুল করে নাও, বিষ্ণু নবী রাসূলের জন্য কবুল করে দাও, আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দোস্ত ভালো? বাহ জিল্লু, তুই তো হেই পরিবর্তন হয়ে গেছিস। হ্যাঁ সবাই আল্লাহর ইচ্ছা দোস্ত। দাড়ি টুপি, দাড়ি বড় হয়ে গেছে, টুপি পাঞ্জাবি, কি পরিবর্তন। সবই আল্লাহর ইচ্ছা দোস্ত। হ্যাঁ? কিন্তু এটা দান আছে, বড় দান। না দোস্ত, আমি আর এসব কাজে যেতে পারবো না, কারণ আমি হুজুরকে আরেকদিন কথা দিছি যে হুজুরের কাছে আর মিথ্যা কথা বলতে পারবো না। অতএব এইসব এই চুরি বাটপাড়ি এসব কাজ আমার দ্বারা হবে না দোস্ত। আরে বড় বড় দান আছে ইস, একটা। তুই বোঝার চেষ্টা কর রাশেদ, এগুলো আমার দ্বারা সম্ভব না ভাই। কারণ আমি হুজুরকে কথা দিছি আমি আল্লাহর পথে আইছি, তুই আল্লাহর পথে চলে আয়। ওই পথটা খারাপ, ভালো না। অন্ধকার থেকেই আলোতে আয় দোস্ত। আমি দোয়া করি তোর জন্য। আর তুই যদি ভালো না হয়, তোর মতো তুই চল, আমার মতো আমি চলে। ঠিক আছে, ভালো থাকিস। আসসালামু আলাইকুম। ও এক সপ্তাহ তো হয়ে গেল, দোস্তের একটা ফোন দিয়ে দেখি। হ্যাঁ থামেন থামেন থামেন, কেটা ফোন দিল? ও দোস্ত। সালামু আলাইকুম।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস দোস্ত? হ্যাঁ, ভালো। তুই কি ভুলে গেছিস নাকি? কি ভুলে গেলাম? হুজুর যে বললো 1 সপ্তাহ পরে দেখা করতে। ও তাই তো, হুজুরের কাছে তো যাওয়ার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি আসতেছি এখনই। আচ্ছা আয়, আমি ওয়েট করতেছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা চা চলেন তো। ওকে, সোজা চলেন। হুম, এই সোজা এবার হ্যাঁ। দোস্ত দিনকাল কেমন চলছে তোর এখন? দোস্ত আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এই তো চালাচ্ছে। যাক মাশাআল্লাহ, ভালো হইলো, অনেক খুশি হইলাম। তুই ভালো হইলে আমার যে কত বড় ভালো লাগলো, আত্মাটা ভরে গেল আমার। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, 1 সপ্তাহে দেখছি মাশাআল্লাহ অনেক পরিবর্তন আপনার বন্ধুর। আপনাদের দোয়া। আলহামদুলিল্লাহ। গতদিন আসছিল টি শার্ট বা আনুষঙ্গিক যে অবস্থা দেখলাম, এখন তো টুপি পাঞ্জাবি সব আল্লাহর সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। যাক ইনশাআল্লাহ, আল্লাহ সহায় থাকলে সব কিছু সম্ভব। আল্লাহ যাকে ভালোবাসে এইভাবেই কবুল করে। তো জি 1 সপ্তাহ পরে আসছেন, তো বসেন একটু কথাবার্তা বলি। জি জি, কি অবশ্যই অবস্থা? তো ভাইজান, গত 1 সপ্তাহে কি অবস্থা আপনার মনে হচ্ছে? হুজুর, আপনি যে নসিহত আমাকে করেছিলেন, আমি তো মনে করছিলাম যে আসলে এটা একটা হাসি বা খেলতামশা ছাড়া কিছুই না, এরকম একটা আমার ভিতর মনে হয়েছিল। আসলে কি বলবো হুজুর, মানে এত পরিমাণ কষ্ট, মানে আমি আসলে বুঝাতে পারবো না। মানে প্রতিটা সময় আমাকে শয়তান ওয়াসওয়াসা দিছে। আমার বন্ধু আমাকে ডাকছে জুয়া খেলার জন্য, মদ খাওয়ার জন্য। আমি এক পা বাড়াইছি, আর আপনার এই যে ওয়াদার কথা যে হুজুরের কাছে আমাকে সত্য পরে যাওয়া লাগবে, আমাকে হুজুরের কাছে যে সত্য কথা বলা লাগবে, এই যে আবার মন চাইছে, আবার যাওয়ার চেষ্টা করছি হুজুর, আবার আমি চলে আসছি। আল্লাহর ভয়, এই যে আমাকে বারবার তাওয়াক্কুল তো শিখাইছে, তারপর আবার আমার বন্ধু আমাকে চুরি করার কথা বলছে, কিন্তু এই যে আল্লাহর ভয়, আপনার কথা মিথ্যা কথা ছেড়ে দাও। আমি প্রচুর মেহনত করছি এবং আল্লাহর কাছে সিজদাতে বলেন, মোনাজাতে বলেন, ব্যাপক কাঁদছি হুজুর। আসলে আমার জীবনে মানে কি বলবো হুজুর, এভাবে যে পরিবর্তন হবে এক মিথ্যার মাধ্যমে, আমি কখনোই বুঝতে পারিনি হুজুর। আপনি আরও কিছু আমাকে নসিহত দেন এবং আরও মানুষকেও নসিহত দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে আপনি আসলে একটা সপ্তাহে এতটা নিজের সঙ্গে যুদ্ধ করেছেন। আল্লাহর ভয় অন্তরে সদা সর্বদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরে জাগ্রত ছিল। এটা অত্যন্ত কঠিন। তো আপনার বন্ধু তো আলহামদুলিল্লাহ খুব প্রশংসনীয় একটা কাজ করছে। আসলে আমরা পৃথিবীর বুকে যারাই আছি না কেন, যে যারা অন্যায় করি, জুলুম করি, আমরা নিজের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করি, আল্লাহর হুকুমকে আমরা পরোয়া করি না। মূলত যারা অন্তরে ব্যথা অনুভব করে যে আসলে আমার অন্যায় হয়ে গেছে, ফিরে আসা দরকার। তো এখানে একটি সুসংবাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অন্যায় থেকে ফিরে আসে, অন্যায় করে, এটার পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহান যে বান্দার এই পাপগুলা শুধু ক্ষমাই করেন না, এই পাপগুলা ক্ষমা করে এই জায়গাটি শূন্যস্থান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম নেক আমল দ্বারা পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। এটা অত্যন্ত মুমিনদের জন্য অনেক অনেক একটি আনন্দের বিষয়। তো আমরা যারা আজকে এই প্রোগ্রামের সঙ্গে আমরা আছি, বা আমাদের এক ভাই নিজের জীবনে বাস্তবিকভাবে যে শিক্ষা গ্রহণ করেছেন যে আমি পৃথিবীতে আর হয়তো বেশি দিন থাকবো না, অন্যায়গুলো ছাড়া দরকার, সেই আঙ্গিকে আসলে যে কাজটা করছেন অনেক প্রশংসনীয় একটি কাজ। আমরা যেন সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সকল প্রকার অন্যায়, জুলুম, অত্যাচার, প্রত্যেকটি খারাপ গর্হিত কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে সত্যের সন্ধানে ইসলামিক একটি শর্ট ফিল্ম আমাদের কাজ শেষ হলো। এই নাটকটির মূল উদ্দেশ্য হলো মিথ্যাকে পরিহার করা এবং সমাজের যে পরিমাণ আসলে মিথ্যা আমাদের ছড়িয়ে পড়ছে, এখান থেকে আমাদের বের হয়ে আসার এই যে মেসেজ, এই নাটকটির মূল উদ্দেশ্য হলো এটাই, এবং আল্লাহকে মানে সন্তুষ্ট অর্জন করা, আল্লাহ সন্তুষ্ট অর্জন করা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের যে অভিনয়গুলো আছে এগুলো আপনারা কেউ খারাপভাবে নেবেন না। হ্যাঁ, এগুলো আসলে আমরা অভিনয় করছি, সমাজের যে দৃষ্টান্ত, যে খারাপ যে অবস্থা, এগুলো সব আমরা প্রেক্ষাপট তুলে হচ্ছে।